4 দিনের সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির পাশাপাশি এই সফরে গুরুত্ব পাবে ঋণ সহায়তা, রোহিঙ্গা সংকট সমাধান ও তিস্তার মতো বিষয়গুলো। তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাবের পর চীনের প্রতিক্রিয়া সম্পর্কেও জানা যাবে। বিশ্লেষকরা বলছেন, ভারত ও চীন উভয়ই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করে চলাই সামনের দিনগুলোতে সরকারের সামনে চ্যালেঞ্জ। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পঞ্চম চীন সফর। ভারত সফরের 15 দিনের মাথায় এশিয়ার পরাশক্তি চীন সফরকে তাই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে বিভিন্ন কারণে। এবারের সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত সহযোগিতা বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব সামনে আসার পর এ প্রকল্পে চীনের প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে শীর্ষ বৈঠকে বাংলাদেশ জানাতে পারে তাদের অবস্থান। যেহেতু চীন উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ধরনের রোল মডেল বা দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপন করেছে, তারা একটা নিম্ন মধ্যবিত্ত দেশ থেকে এখন তারা দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছেছে, তাদের এই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগবে। বিআরের একটা ওভারঅল ইভ্যালুয়েশন হতে পারে এবং সেই সাথে আমার মনে হয় যে ওয়াটার গভর্নেন্স, সিটি গভর্নেন্স, হেলথ গভর্নেন্স এইসব জায়গাতেও হয়তো কিছু গুরুত্ব পেতে পারে। তবে আমি মনে করি যে এটা মূলতই অর্থনীতিকে কেন্দ্র করেই এই সফরটার গুরুত্ব। একই সাথে এই সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা সমস্যা, বাণিজ্য ও বিনিয়োগ এবং অর্থনৈতিক সংকট সমাধানের জন্য চীন থেকে ঋণ নেয়ার বিষয়টি। পাশাপাশি 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেও চীন যেন শূন্য শুল্ক বাজার সুবিধা দেয় তা নিয়েও হতে পারে আলোচনা। কানেক্টিভিটি, ট্রেড, ইনভেস্টমেন্টের সাথে রোহিঙ্গা ইস্যুটা খুবই গুরুত্ব পাবে। বাংলাদেশ, চীন একসাথে মায়ানমারকে স্টেবিলাইজ করার ক্ষেত্রে একসাথে কাজ করবে। রোহিঙ্গা ইস্যুতে আমরা চীনাদের কাছে, চীনারাই আমাদেরকে সক্রিয়ভাবে সমর্থন করছে। তো কাজে সেক্ষেত্রে এই সক্রিয়তাটাকে আরেকটু কীভাবে বাড়ানো যায়, আরেকটু কীভাবে অর্থবহ করা যায়, যাতে করে মিয়ানমারের এদেরকে দ্রুত প্রত্যাবাসন করা যায়। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি ভূ রাজনীতির কৌশলগত দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের বাড়তি গুরুত্ব রয়েছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। আমার মনে হয় না যে চীনের যে তিস্তা প্রকল্প, অর্থাৎ বাংলাদেশের মাধ্যমে যে প্রকল্পটার কথা বলা হচ্ছে, সেইটার মধ্যে বড় রকমের কোনো এফেক্ট পড়বে। তাহলে চীন এবং বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক দুই জায়গাতে পারস্পরিকভাবে সহযোগিতা করে আমরা কাজ করছি। দুই দেশ আগামী বছর তাদের প্রথম কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। এই 50 বছরে মধ্য আয়ের দেশে যেমন উন্নীত হতে যাচ্ছে বাংলাদেশ, তেমনি সুপার পাওয়ারে পরিণত হচ্ছে চীন। বাংলাদেশ যেখানে আঞ্চলিক ভারসাম্য বজায় রেখে উন্নয়নের সড়কে এগুতে চায়, সেখানে বেইজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে এগিয়ে নিতে চায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।